আপনি যদি ইউটিউব ব্যবহার করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য, কারণ আজকের এই ভিডিওতে ইউটিউবের কিছু গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব। আর এই কয়েকটি সেটিং প্রত্যেক ইউটিউব ইউজারের জন্য গুরুত্বপূর্ণ। আপনার মূল্যবান সময় না নিয়ে আপনাকে নিয়ে চলে যাচ্ছে মূল ভিডিওটিতে। তার আগে বলছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে এই ভিডিওটি দেখে আপনার মতো আর কেউ উপকারিত হয়। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। অলরাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার ইউটিউবটিকে আপডেট দিয়ে দিবেন। আপডেট কিভাবে দেবেন? প্লে স্টোরে যাবেন বা অ্যাপ স্টোরে যাবেন, সেখানে গিয়ে আপনি ইউটিউব লিখে সার্চ দিবেন। ইউটিউব লিখে সার্চ দেওয়ার পর আপনার সেই অ্যাপটি যদি কোনো আপডেট দেখায় তাহলে আপডেট দিয়ে দিবেন। যদি আপনার সেই অ্যাপটি ওপেন দেখায় তাহলে ওপেন করে নেবেন। তো সবচেয়ে প্রথমে আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি, কারণ আমার ইউটিউবটি আপডেট দেওয়া আছে। তো আমি ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে যাওয়ার পর সবচেয়ে নিচের দিকে আপনি দেখতে পাবেন যে আপনার প্রোফাইলের লোগো। সেই প্রোফাইলের লোগো যদি দেখতে পাচ্ছেন, সেই প্রোফাইলের লোগোর উপর আপনি ক্লিক করবেন। এই প্রোফাইলের লোগোর উপর ক্লিক করে দেওয়ার পর আপনি নিচের দিকে আপনি স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন, নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে দেখতে পাবেন এখানে যে টাইম ওয়াচের উপর আপনি ক্লিক করবেন। এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করা দ্বারা মনে করুন আপনি আজকে কত ঘন্টা বা কয় মিনিট বা কত সেকেন্ড ইউটিউব ব্যবহার করে থাকেন, সেটি আপনাদের এখানে দেখে জাস্ট আপনি এখানে দেখতে পারেন যে আজকে আমি কতক্ষণ পর্যন্ত ইউটিউব ব্যবহার করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে টুডে, এখানে দেখতে পাচ্ছেন 34 মিনিট, মানে আজকে আমি আধা ঘন্টার বেশি বা 34 মিনিট আমি আজকে ইউটিউব ব্যবহার করলাম। এবং আপনি গতকাল কতক্ষণ ব্যবহার করেছেন, এখানে ফ্রাইডে দেখতে পাচ্ছেন ফ্রাইডে আমি কতক্ষণ ইউটিউব ব্যবহার করেছিলাম। এখানে টুইসডে মঙ্গলবার দেখতে পাচ্ছেন এখানে কত ঘন্টা আমি ইউটিউব ব্যবহার করেছি সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এটা তো দেখালো, জাস্ট এখানে আরেকটি অপশন দেখতে পাবেন এখানে লাস্ট 7 দিনে। আপনি লাস্ট 7 দিনে আমি 4 ঘন্টা 21 মিনিট আমি ইউটিউব ব্যবহার করেছিলাম। সেরকম আপনিও দেখাবে যে আপনি গত সপ্তাহে বা গত 7 দিনে আপনি ইউটিউব কত ঘন্টা ব্যবহার করেছিলেন, সেটি ছিল প্রথম। তবে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখানে ব্যাক আসার পর আপনি উপরের দিকে আপনি দেখতে পাবেন যে সেটিং নামে একটি অপশন, সেই সেটিংস এর উপর আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর সবচেয়ে উপরে দিকে আপনি একটি অপশন দেখতে পাবেন জেনারেল, এর উপরে আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক, এর উপর আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে এটার কাজ এটাই যে মনে করুন আপনি একজন স্টুডেন্ট বা আপনি একজন চাকরিজীবী মানুষ। মনে করুন আপনি নিজে একটা করেছেন বা রুটিন করেছেন যে আমি 30 মিনিট হোক বা 1 ঘন্টা হোক বা 2 ঘন্টা হোক এর উপরে আমি মোবাইল ব্যবহার করব না। এর উপরে মোবাইল ব্যবহার করলে আমি আমার রুটিন মতো আমি চলতে পারবো না। জাস্ট আপনি মনে করুন আপনি স্টুডেন্ট, তাহলে আপনাকে পড়তে হবে। জাস্ট আপনি এক্সামের জন্য আমি মনে করি আমি 2 ঘন্টা বা 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে মোবাইল টিপবো। মনে করেন আপনি এখানে 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ আপনি ইউটিউব ব্যবহার করতে চান সেটি আপনি ব্যবহার করুন। মনে করুন আমি 2 ঘন্টা 20 মিনিট, এখানে দেখতে পাচ্ছেন এখানে 20 মিনিট 25 মিনিট 30 মিনিট, মনে হয় আমি 2 ঘন্টা 30 মিনিট 2 ঘন্টা 30 মিনিট আধা ঘন্টা আমি রেগুলার ইউটিউব ব্যবহার করবো। যদি এর উপরে আমি ব্যবহার করে থাকি আমাকে ইউটিউব নিজে সাজেস্ট করবে যে আপনার 2.5 ঘন্টা হয়ে গেল, আপনি এখন মোবাইলে ছেড়ে দিন বা আপনি আপনার এখন কাজে যান। তাহলে এখানে মনে করুন আমি 2.5 ঘন্টা, আপনি যতক্ষণ ইচ্ছা আপনি সেটি চান করবেন। তাহলে এখানে ওকে করছে, এর উপর আপনি ক্লিক করে দেবেন। যখন আমার আধা ঘন্টা হবে আমাকে ইউটিউব সাজেস্ট করবে। সেটা ওখান পর আপনার আরেকটি অপশন কি, যে আমাদের মোবাইলে যে ডাটা নষ্ট হয়ে যায়, ডাটা নষ্ট বলতে আমরা ইউটিউব ব্যবহার করে ঠিকই, মনে করুন আপনি 2.5 ঘন্টা ইউটিউব ব্যবহার করলে আপনার 1 জিবি নষ্ট হয়ে যায় বা আপনার 1 জিবি খতম হয়ে যায়। তাহলে যাতে আপনার সেই 2.5 ঘন্টা না, আপনি সেই 1 জিবি থাকা সত্ত্বেও আপনার যাতে 3 ঘন্টা 3.5 ঘন্টা চলে, তাহলে আপনি কিভাবে করবেন? সেটা করার জন্য আপনি আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন ডেটা সেভিং নামে অপশন, এর উপরে আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর আপনি এখানে অপশনটি দেখতে পাচ্ছেন ডাটা সেভিং মোড। এই অপশনটিকে আপনাকে অন করে দিতে লাগবে। অন কিভাবে করবেন? মনে করুন আমি এখন অফ করে দিলাম, আপনি এখন অন করলেন। অন করে দিলে আপনি যখন ইউটিউব ব্যবহার করবেন তাহলে আপনার ইউটিউব ব্যবহার চলাকালীন আপনার ডাটা খরচ হবে কম। আপনি কম ডাটায় আপনি বেশি করে ইউটিউব ব্যবহার করতে পারেন এবং সেই ডাটা আপনি আবার অন্য কাজে ব্যবহার করতে পারেন। এই সেটিংটি আপনি অন করে দিলেন। এটা ছিল ডাটা বাঁচার উপায়। আরেকটি উপায় কি আছে আপনার, যাতে ডাটা অনেকক্ষণ ধরে চলে, যে আমরা যখন স্ক্রল করি, এইভাবে স্ক্রল করতে করতে আমরা ব্রাউজারে কিছু ভিডিও চলতে শুরু করি, সেইভাবে চললে আমাদের ডাটা নষ্ট হয়ে যায়। ডাটা নষ্ট বলতে খরচ হয়ে যায়। তাহলে আপনি সেটি কিভাবে করবেন? আমার জেনারেলের উপর আপনি ক্লিক করবেন। জেনারেলের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন এখানে প্লেব্যাক এন্ড ফিডসে যে আমাদের দেখাই ব্রাউজারে, এর উপর আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনার অলওয়েজ অন বা ওয়াইফাই দেখায় সেটিকে আপনি অফ করে দিবেন। আপনি কি করবেন? এখানে অফ করে দেন। এখানে যদি আপনি অফ করে দেন, অফের উপরে ক্লিক করবেন। অফের ক্লিক করলে আপনি যখন ব্রাউজিং করবেন, ব্রাউজিং করতে করতে আপনার সামনে সেই
ভিডিওগুলো এখানে চলবে না, সেটি ছিল এবার নেক্সট অপশন কি, নেক্সট মনে করুন আমরা কোনো ভিডিও আমরা স্কিপ করে দেখি বা কোনো ভিডিও আমরা কেটে কেটে দেখি, কোনো ভিডিও আমরা 10 মিনিট বা 10 সেকেন্ড 5 সেকেন্ড 7 সেকেন্ড সেইভাবে কেটে দেখি, তাহলে আপনি কি এখানে ডবল ট্যাপ টু স্টিক, আপনি যদি এইভাবে দুইবার নক দিবেন আপনি স্ক্রিনের উপর, সেটি অটোমেটিক সেটি আগে চলে যাবে। আপনি এখানে আমি 5 সেকেন্ড করে যাচ্ছি, আপনি চাইলে এখানে 15 সেকেন্ড করতে রাখতে পারবেন, 30 সেকেন্ডও রাখতে পারবেন। এবার দুইবার নক দিলে এভাবে স্ক্রিনের উপর সেটি এখন কেটে চলে যাবে। জাস্ট আপনি আমাকে এক্সাম্পল যে আমি 15 সেকেন্ড করে দিলাম, আমি যখন স্ক্রিনের উপর দুইবার ক্লিক করবো সেটি এমন কেটে 15 সেকেন্ড আগে চলে যাবে। পিছন দিকে আপনি যদি নক দিই তার পিছনে চলে যাবে। তারপর নেক্সট অপশন কি, নেক্সট অপশন এটা রেস্ট্রিক্ট মোড, 18+ কন্টেন্ট। এই 18+ কন্টেন্ট, মনে করুন আপনি একজন স্টুডেন্ট, তাহলে আপনার 18+ দেখা কোনো ছবি ভিডিও আপনার নোংরামি এক কথায় বলতে গেলে ক্ষতিকর, বা আপনার যদি আপনার ভাই বোন যখন হাতে দিয়ে দিবেন মোবাইলটা, সেও যদি সার্চ করে সেটাও ক্ষতিকর, বা আপনার যখন মোবাইল আপনার ছেলে মেয়েকে দিয়ে দিবেন সেটাও ক্ষতিকর। তাহলে যাতে আপনি আপনার ছেলে মেয়ে বা আপনি যখন স্ক্রিনে মোবাইল ইউটিউবের সার্চ বারে কি কোনো সার্চ দেন, তাহলে 18+ কন্টেন্ট যাতে না আসে, সেটা না আসার জন্য আপনি এখানে রেস্ট্রিক্ট মোডে গিয়ে আপনি এখানে অন করে দিতে লাগবে। অন করে দিলে আপনার 18+ কন্টেন্ট আসবে না, এবং আপনার ছেলে মেয়ে বা আপনি যখন ভিডিও দেখবেন সেই ভিডিও কমেন্টও সে পড়তে পারবে না আসলে সে কমেন্ট কি করেছিল। যদি আপনার কাছে এই ভিডিওটি উপকারিতা মনে হয় তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।